গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে মেয়ে স্কুল চলে গেল, আর আমি এখন এই দেখো বিছানাপত্র ঝাড়াঝুড়ি করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো এক এক করে কাজগুলো সেরে নিই। সেরে নিয়ে বিছানাগুলো ঝেড়ে আগে তারপর যাব ফুল তুলতে। আর ওখানে কাল সেই দিন যে ব্যাগটা নিয়ে গেছিলাম কাপড় জামা ভরে, সেই ব্যাগটা এখন রাখা আছে ওখানে। তো খালি করে ওটা হাজব্যান্ডকে দিয়ে তোলা করা যাবে। তো চলো এখন আমি এদিকে বিছানাটা ঝেড়ে নিই, ওই বিছানাটাও গিয়ে ঝেড়ে নিই। তারপর যাব বেডরুমে বিছানা তো এখন গোছাগাছি করতে হবে। মেয়ে তো একদম জ্যাকেট ফ্যাকেট পরে যায়নি, সব খুলে রেখে দিয়ে গেছে। তো চলো এখন ওগুলো করে নিই। এই যে এইদিকে বিছানা দেখো কী অবস্থা হয়ে আছে, সব গুছাগাছি করে। এই যে মেয়ে জ্যাকেট খুলে রেখে দিয়ে গেছে, সেটাকেও ভাঁজ করে রাখতে হবে। তো চলো, মেয়ে বললো না আজকে জ্যাকেট পরে যাব না, তখন স্কুলে গিয়ে খুলে দিতে গরম লাগে। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে যাব ফুল তুলতে বাগানে। এদিকে বিছানাগুলো ঝাড়াঝুড়ি করে এখন বেডরুমের বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করা হয়নি। এইদিকে বিছানা আর ওইদিকে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে তো বাগানে গেলাম ফুল তুলতে। তো ফুল তুলে আমি নিয়ে এলাম। তো আবার দেখো হাজব্যান্ডও মেয়েকে ইয়েতে গেছিলো, বাসা তুলতে গেছিলো, বাজার থেকে আবার ফুল নিয়ে এসছে। তো এই দেখো আমি কতগুলো ফুল তুলেছি, দেখো বাগানে অনেক ফুল ফুটেছিল। এগুলো আমি তুলেছি, আর এটা আবার হাজব্যান্ড নিয়ে এসছে। তো কি করব, তো আজকে ঠাকুরের আসনে অনেক ফুল দেওয়া হবে, আর এইদিকে এই ফুলটা তো রেখে দেওয়া হবে। কালকে যেহেতু শিবরাত্রি, তখন তো লাগবেই। তো সেই জন্য এই ফুলটা রেখে দেবো। এই ফুল দিয়ে আজকে, আর এই ফুল তো রেখে দেওয়া যাবে না, এই ফুল রেখে দেওয়া হয় না। আর গাঁদা ফুল রেখে হ্যাঁ ওই করা যায়। তো চলো এখন বেডরুমে যাই, এই ফুলগুলো রেখে দিই, ঠাকুর ঘরে রেখে দিই। এখন বেডরুমে যাই, বেডরুমে গিয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপরে বাকি কাজকর্ম শুরু করি। তো চলো, দেখো হাজব্যান্ড এই যে মাছ নিয়ে এসছে। হ্যাঁ, দু রকমের মাছ এনেছে, একটা একরকম হচ্ছে ল্যাঠা, আর একরকম দেশি কই। তো সেগুলো নিয়ে এসছে, বেছে বুঝে এনেছে বাজার থেকে। তো কিন্তু এগুলো ভালো করে আঁশ টাঁশগুলো তো ছাড়াতে হবে, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলো এখন এগুলো ঢালি, ঢেলে তারপরে ধোয়াধুয়ি করি। তারা এই বাটিটার মধ্যে ঢেলে দিই। তোমাদের ব্যাগটা আমার হাতে দেখাচ্ছে। এই মাছটা বেশ বড় হয়েছে, ল্যাটাটা। এই দেখো কই, আর এই যে ল্যাটা মাছ। ল্যাটা মাছ। তো এই যে এক একটা বড় ছিল, ল্যাটা মাছটা বড়ই ছিল, এই যে অনেকটা বড়। চলো এখন এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে অন্য কাজগুলো সারতে হবে। মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। যখন রান্না করব তখন চান টান করে নিই, তারপরে তো পুজো টুজো সেরে রান্না করব। তো এমনি ডাল আলু সিদ্ধ এগুলো হয়ে গেছে, মাছটা করলেই হবে। আর এদিকে ঘরটার পরিষ্কার করা হয়ে গেল। এখন এক বালতি ভিজানো আছে কাপড় চাপড়, সেগুলো কাচতে হবে। আর হাজব্যান্ড চা বানালো, তো এখন চা ছেঁকে দিয়ে দিয়েছে, চাটা খাবো, তারপর কাচাকুচি করব। আর এদিকে মেঘছা মেঘছা করছে, জানি না আবার কখন বৃষ্টি নেমে যাবে তার নেই ঠিক। তো চাটা ঝটপট খেয়ে তারপরে কাচাকুচি করবো। তো চলো খেয়ে নিই। দুজনের জন্য 2 কাপ চা একদম রেডি করে নিয়ে চলে এসছে। চলো দুজনে বসে এখন চাটা খেয়ে তারপরে আবার কাজে লাগি। দেখো সব কাজকর্ম সেরে পুজো টুজো সেরে এখন চলে এসছি এই রান্নাঘরে। এই যে মাছগুলো এখন ভেজে নিই। আর কারণ পুজো টুজো অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে আমার চান টান করে। তো মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলতে বলতেই তারপর দেরি হয়ে গেল। এখন এলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম, চান টান করে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে।
সবই হয়ে গেছে, শুধু মাছটা হলেই হয়ে যায়। তো হাজব্যান্ডকে বললাম তুমি চান করতে ঢোকো, কারণ দেরি হয়ে যাচ্ছে এদিকে। তো এখন মাছটা বানিয়ে নিই। তো চলো, আসলে কি মাছটা খুব ছোটো ছোটো, তো এগুলো হচ্ছে কই মাছগুলো, তো বড়গুলো হলে বেশ ভালো লাগে খেতে, তো কাঁটাতেই এমনিতেই সার হয়ে যায়। তো বড় কই হলে বেশ সেটাই ভালো লাগে। তো যাই হোক, ছোটো মাছ আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনি মাছ তো এই পাওয়া যায় না, এগুলো সব এই দেশি যেগুলো এমনি ইয়ের থেকে ধরে সেইগুলো পেয়েছে। আর অল্প একটু মাছের ডিম ছিল দেখুন, তো সেগুলো ভাজতে নিয়ে নিয়েছিল। তো ওটা ভাজা হয়ে গেলে পেটে চলে যাবে। তো চলো এখন চট জলদি এগুলো ভেজে নিই, ভেজে নিয়ে মাছটাকে বানিয়ে নিতে হবে। দেখি কী বানানো যায়। এই দেখো এখন ভাজা চলছে। এখন এই যে বললাম না ডিম ছিল কিছুটা, তো সেই ডিমটাও ভাজতে নিয়েছি। এখন চলো, দেখো না ছোটো ছোটো কই মাছগুলো, খুব বড় না। তো চলো এখন যা পেয়েছে এগুলো নিয়ে এসছে কই। আর ওই এগুলো তাও বড় ছিল, কি বলে ল্যাঠা মাছ না কি ওগুলো। চলো এখন একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে এটাকে রান্না করে নেবো। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখো একদম বেঁকে বেঁকে গেছে। আর এখানে এই যে একটা ছোটো আলু দিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে এখন এটা কষানো চলছে। অল্প একটু লঙ্কা গুঁড়ো, মশলাপাতি দিয়ে দিই, তাহলে জল কষানো হয়ে গেলে তখন জল ঢেলে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে অনেক দেরিও হয়ে গেল, কারণ ওই যে বললাম না মায়ের সঙ্গে কথা বলতে বলতে তখন এমনি সব রান্না হয়ে গেছিলো, শুধু মাছটা করতে দেরি হলো। তো চলো যাই হোক, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, এক একদিনও হতেই পারে, কিছু করার নেই। এখন রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের, নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। চলো, এখানে দেখো আলু সিদ্ধ, এখানে মুসুরির ডাল, এই যে কই মাছ একদম মাখা মাখা করেছি। হ্যাঁ, ঝোল করিনি কারণ ডাল যেহেতু আছে সেই জন্য। তো অনেক অনেক বছর পর এই মাছটা আমি বানালাম, কই মাছ। কারণ কই মাছ আমাদের বাড়িতে সহজে আনা হয় না, তো আজকে পেয়েছে, হ্যাঁ ছোটো ছোটোই অবশ্য, তো নিয়ে এসছে। এখন দেখা যাক খেয়ে কেমন লাগছে ছোটো মাছটা। এমনি ছোটো মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই কই মাছটা আসলে কি পাথর থাকে তো মাথাতে, সেই জন্য এখন দেখাই যাক। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখিয়ে দিলাম তোমাদের রান্নাগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় চা বানালাম এখন। তো সন্ধ্যে জ্বালা অনেকক্ষণ হয়েছে, তো এখন চা বানিয়ে চায়ের সঙ্গে কেক আছে, কালকে কেক নিয়ে এসেছিলো, তো কালকে তো কেক খাওয়াইনি। হ্যাঁ, কালকে আসার পর হাজব্যান্ড পড়ানোর পর বেরিয়েছিল, তখন কেক নিয়ে এসেছিলো, তো তখন আমি কেকটা খাইনি, রাখা ছিল। তো এখন কেক আর চা নিয়ে বসলাম। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আটা মেখে রেখে দিয়েছি সন্ধ্যে জ্বালার পরেই, তো খাওয়ার আগে তখন রুটিগুলো বানাবো। এই দেখো কেক আর এখানে চা। চলো এখন খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। রাতের খাবার বানানো হয়ে গেছে, আর সবারই জন্য রেডি করে নিয়েছি একদম খাবার, মেয়ে বসেও গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। রুটি আছে, আর কালকে ঘুগনি আছে, আর লবঙ্গ লতিকা এনেছে আজকে, তো লবঙ্গ লতিকা মিষ্টি, তো সেটা দিয়ে আজকে ওই মিষ্টি খাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো রুটি, ঘুগনি, আর এই যে লবঙ্গ লতিকা। তো চলো খেয়ে নিই, হাজব্যান্ডকেও দিয়ে দিই, আমিও বসে যাই, মেয়ে তো বসে গেছে। তো চলো নিয়ে যাই। খাওয়া দাওয়া করে চলে এলাম বেডরুমে, রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে, বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে। আর আজকে অনেক দিন নয়, অনেক বছর পর, মনে হয় 2-3 বছর পর মনে হয় আজকে মশারি বের করেছি। এই দেখো, কারণ এত মশা, হ্যাঁ মশা জ্বালাতে থাকা যাচ্ছে না। সন্ধ্যের দিকেও বসতে পারছি না, দুপুরেও তাই, রাতে ঘুমাবো শান্তিতে সেটাও হচ্ছে না। গুড নাইট জ্বালিয়ে রাখছি সেই দুপুর থেকে, তাতেও কোনো কাজ হচ্ছে না। সারা সন্ধ্যে জ্বলছে, দুপুর জ্বলছে, কোনো কাজ হচ্ছে না।
ধূপকাঠি জ্বলছে, যতক্ষণ মশা মারার ধূপকাঠিটা জ্বলছে ততক্ষণ একটু কম, আবার যেই শেষ হয়ে যাচ্ছে কামড়ানো শুরু করে দিচ্ছে, কানের কাছে গান শুরু করে দিচ্ছে, হচ্ছে। তো হাজব্যান্ড বললো তার থেকে মশারি বের করো, মশারি লাগিয়ে নাও। তো সেই জন্য মশারি বের করে এই দেখো মশারি লাগিয়ে নেওয়া হয়েছে। কিন্তু একটা কাজ বেড়ে গেল সকালবেলায়, এই যে মশারি খুলে মশারি ভাঁজ করে রাখা, এই একটা কাজ বাড়তি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, ঘুমটা যেহেতু একটু শান্তিতে হবে, নাহলে তো যতবার হচ্ছে ততবার রাতে উঠে উঠে ধূপকাঠি জ্বালাতে হচ্ছে। যখনই জানছো যে পায়ে বা গায়ে কোথাও মশা কামড়াচ্ছে, কানে এসে গান করছে, তাহলে জানবে ধূপকাঠিটা শেষ হয়ে গেছে। তাহলে এবার কতগুলো রাতে ধূপকাঠি জ্বালাতে হচ্ছে, আর ততবার উঠে উঠে ঘুম থেকে উঠে উঠে ধূপকাঠি জ্বালাতে হচ্ছে। সেই জন্য মশারিটা লাগিয়ে দিলে কি নিশ্চিন্তভাবে ঘুমটাও হবে, আর তোমার ওই মশা কামড়ানোর থেকেও রেহাই পাবে। সেই জন্য মশারি লাগিয়ে দিয়েছি। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। কালকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য মেয়েদের স্কুল ছুটি, কিন্তু সকালে টিউশনে আছে, সেই জন্য ও খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছে। আর বাইরে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু ঘরে যেহেতু জানলা দরজাগুলো বন্ধ না, একটু গরম গরম লাগছে। তো চলো, আজকে একটু নিশ্চিন্তে তাহলে ঘুমানো যাবে। কিন্তু কাজ বাড়লো, একটা বাড়তি কাজ হয়ে গেল সকালে উঠে, এই একটা কাজ। হ্যাঁ, সেই জন্য মশারি লাগানো আমার ভালো লাগে না, কিন্তু উপায় নেই, লাগাতেও হবে এই মশার জ্বালা থেকে। তো চলো, আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।